হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিওয়ার্ড অ্যান্ড ভ্যারিয়েবল। তো প্রথমে দেখব কিওয়ার্ড কি। সো এখানে কিওয়ার্ডের ডেফিনেশন দেওয়া আছে, সেটা আমরা দেখে নেব আগে। এ কিওয়ার্ড ইন পাইথন ইজ এ প্রিডিফাইন্ড রিজার্ভড ওয়ার্ড। সো এটা হচ্ছে অলরেডি একটা প্রিডিফাইন্ড রিজার্ভ ওয়ার্ড অ্যান্ড দ্যাট ইজ মিনিংফুল টু দ্য ইন্টারপ্রেটার অ্যান্ড পারফর্মস এ স্পেসিফিক টাস্ক। সো কিওয়ার্ডটা হচ্ছে মেনলি প্রিডিফাইন একটা রিজার্ভ ওয়ার্ড, যেটা যে কিওয়ার্ডটা ইউজ করলে একটা মিনিংফুল কোনো স্টেটমেন্টস বা মিনিংফুল কোনো কিছু প্রিন্ট করবে। সো মিনিংফুলটা ইন্টারপ্রেটারকে এবং ইন্টারপ্রেটারের কাছে মিনিংফুল হিসেবে যাবে এবং সেটা পারফর্মসে স্পেসিফিক টাস্ক, মানে যে কোনো একটা টাস্ক পারফর্ম করবে। যেমন আমরা কন্টিনিউ অ্যান্ড ব্রেক দেখেছিলাম, এই টাইপের যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো মেইনলি প্রিডিফাইন্ড রিজার্ভ ওয়ার্ড। ওকে, সো এটার একটা রুলস আছে, সেটা দেখে নিই। দ্য কিওয়ার্ড ক্যান নট বি ইউজড অ্যাজ এ আইডেন্টিফায়ার। সো আমরা কিওয়ার্ডকে আইডেন্টিফায়ার হিসেবে ইউজ করতে পারবো না। সো আইডেন্টিফায়ারটা কি? আইডেন্টিফায়ারটা মেইনলি হচ্ছে ভ্যারিয়েবল। সো ভ্যারিয়েবলের ডিফারেন্ট নেম আছে, সেরকমই এটা হচ্ছে আইডেন্টিফায়ার। দেন হচ্ছে আমরা হচ্ছে ফাংশানে ইউজ করতে পারবো না কিওয়ার্ড ফাংশন হিসেবে, অর ভ্যারিয়েবল নেম। সো কিওয়ার্ডটা জাস্ট মেইনলি হচ্ছে মিনিংফুল কোনো কিছু শো করানোর জন্য, সেটা ইন্টারপ্রেটারের আর হচ্ছে স্পেসিফিক টাস্কের জন্য এই কিওয়ার্ড ইউজ করা হয়। অল দ্য কিওয়ার্ডস ইন পাইথন আর রিটেন ইন লোয়ার কেস এক্সেপ্ট। সো আমরা হচ্ছে পাইথনে যে কিওয়ার্ডগুলো ইউজ করব সেটা মেইনলি লোয়ার কেসে ইউজ করে থাকবো। আপার কেসে দিলে সেটা হচ্ছে নিবে না, কারণ কেস সেন্সিটিভ হিসেবে কাজ করবে। ওকে, সো কিওয়ার্ড লিস্ট এখানে দেখি। কিওয়ার্ড লিস্টগুলো হচ্ছে এখানে দেওয়া আছে, যেমন এই যে ফলস, নান, ট্রু, অ্যাজ, এগুলো হচ্ছে অলরেডি প্রিডিফাইন্ড ওয়ার্ড। এই যে ব্রেক, কন্টিনিউ, যেগুলো আমরা সি প্রোগ্রামিংয়ে শিখেছি ওই রকমই পাইথনেও সেম কিওয়ার্ড, কিছু ডিফারেন্স আছে। ওকে, দেন আমরা হচ্ছে দেখব ভ্যারিয়েবল কি। সো ভ্যারিয়েবলটা হচ্ছে এ পাইথন ভ্যারিয়েবল ইজ এ রিজার্ভড মেমোরি লোকেশন টু স্টোর ভ্যালুস। সো ভ্যারিয়েবলটা হচ্ছে একটা মেমোরিতে লোকেশন রিজার্ভ করে নেবে, দেন সেইটাতে সেই লোকেশনে যে ভ্যালুটা আমরা দিব সেই ভ্যালুটাকে স্টোর করবে। সো এটারও কিছু রুলস আছে নেমিংয়ের ক্ষেত্রে। ভ্যারিয়েবল নেম তো আমরা সব কিছু ইউজ করতে পারবো না। সো আমরা দেখে নিই যে হচ্ছে রুলসের নেমিং রুলসগুলো কী কী। সো ভ্যারিয়েবলস ক্যান নট বি এ কিওয়ার্ড। সো যে কিওয়ার্ডগুলো আমরা দেখলাম এর আগে স্লাইডে, সেই কিওয়ার্ডগুলোকে আমরা ভ্যারিয়েবল হিসেবে ইউজ করতে পারবো না। দেন ভ্যারিয়েবলস আর কেস সেন্সিটিভ। সো যেহেতু ভ্যারিয়েবলস পাইথনসটা মেইনলি হচ্ছে কেস সেন্সিটিভ, সো ভ্যারিয়েবলসটাও কেস সেন্সিটিভ। এখানে এক্সাম্পল হিসেবে আমরা দেখছি যে এখানে নাম অ্যান্ড নাম নামের দুইটা। সো এই নামের মধ্যে যদি আমরা কোনো ভ্যালু স্টোর করতে চাই, সেই ভ্যালু আর এই নামের মধ্যে যদি কোনো একটা ভ্যালু স্টোর করতে চাই, বোথ আর নট সেম। সো দুইটা সেম হিসেবে কাজ করবে না। তো এইটার জন্য আলাদাভাবে প্রিন্ট করতে হবে বা এটার জন্য আলাদাভাবে প্রিন্ট করতে হবে। সো এটাই হচ্ছে মেইনলি কেস সেন্সিটিভ। সো আমরা চাইলে যে এই নামের মধ্যে ভ্যালু আর এই নামের ভ্যালু যদি দেই, তো আলাদা জায়গায় যদি এটা নিয়ে কোনো ইকুয়েশনস বা কোনো কাজ করতে চাই, সেক্ষেত্রে এটা এরর আসবে বা অন্য ডিফারেন্ট ভ্যালু শো করবে। সো ইট ক্যান হ্যাভ এ সিকোয়েন্স অফ লেটার্স অ্যান্ড ডিজিটস। সো এটা লেটার অ্যান্ড ডিজিটসের সিকোয়েন্স আছে। হাউএভার ইট মাস্ট বি রাইট এ লেটার অর হাইফেন। সো আমরা হচ্ছে প্রথমে এটা লেটার এবং হাইফেন ইউজ করতে পারবো। দ্য ফার্স্ট লেটার অফ অ্যান আইডেন্টিফায়ার ক্যান নট বি ডিজিট। সো আমরা লেটার অ্যান্ড হাইফেন ইউজ করতে পারবো ভ্যারিয়েবলে, বাট কখনো ডিজিট দিয়ে আমরা স্টার্ট করতে পারবো না ভ্যারিয়েবল নেম। দেন হোয়াইট স্পেসেস আর নট অ্যালাউড। সো আমরা যদি দুইটা নামের ভ্যারিয়েবল দিই, মাঝখানে কোনো স্পেস ইউজ করতে পারবো না, সেখানে আমরা চাইলে হাইফেন ইউজ করতে পারি, সেটা হচ্ছে ভ্যারিয়েবল হিসেবে ডিক্লারেশন হবে, বাট আদারওয়াইজ স্পেস দিলে সেটা কাজ করবে না। দেন উই ক্যান নট ইউজ স্পেশাল সিম্বলস লাইক এই সিম্বলসগুলো, যে @ হ্যাশ, $, অ্যান্ড সো অন। সো এগুলো আমরা হচ্ছে ইউজ করতে পারবো না ভ্যারিয়েবলের শুরুতে। সো আমরা এখানে জাস্ট এক্সাম্পলগুলো দেখে নিব যে কোনগুলো ভ্যালিড আইডেন্টিফায়ার্স, আই মিন হচ্ছে ভ্যারিয়েবলস অ্যান্ড ইনভ্যালিড ভ্যারিয়েবলস। সো যেহেতু আমরা নাম নিয়েছি, সেভাবে আমরা জাস্ট নামের একটা ভ্যারিয়েবল, দেন এটা হচ্ছে ইনভ্যালিড, @ আমরা ইউজ করতে পারবো না ইনিশিয়ালি। দেন রিটার্ন ভ্যালু। সো রিটার্ন ভ্যালুতে এখানে আমরা যেহেতু দুইটা লিখছি, রিটার্ন অ্যান্ড ভ্যালু। রিটার্ন কিন্তু আমাদের একটা কিওয়ার্ড। রিটার্ন যদি আমরা আলাদাভাবে দিতে চাই ভ্যারিয়েবল হিসেবে, সেটা আমরা ইউজ করতে পারবো না।
কিন্তু এখানে যদি হাইফেন দিয়ে আরেকটা কোনো নেম বা কোনো কিছু দেই ভ্যারিয়েবল, সেটা ইউজ করতে পারবো। সো এইটা একটা ভ্যারিয়েবল নেম। দেন রিটার্ন দিলে এটা হচ্ছে ইনভ্যালিড আইডেন্টিফায়ার, যেটা আমি বললাম। দেন হচ্ছে হাইয়েস্ট স্কোর। সো হাইয়েস্ট স্কোর এটা হচ্ছে ভ্যালিড, কারণ এখানে দুইটা আছে, নেম হাইয়েস্ট আর স্কোর, এর মাঝখানে স্পেস আছে অবশ্যই, সেখানে আমরা হাইফেন ইউজ করেছি। বাট যেহেতু ইনভ্যালিডের ক্ষেত্রে এভাবে স্কোর আমরা ইউজ করতে পারবো না। ওকে, দেন নেমের পরে একটা হচ্ছে আমরা ডিজিট ইউজ করেছে, সো এটা হচ্ছে ভ্যালিড। আর যদি ফার্স্টে আমরা ডিজিট ইউজ করি, দেন ভ্যারিয়েবল নেম শুরু করি ডিজিট দিয়ে, সেটা হচ্ছে ইনভ্যালিড। দেন নামের এই যেটা হাইফেন দিয়ে আমরা স্টার্ট করতে পারবো, যেহেতু বলছিলাম যে ক্যারেক্টার আর হাইফেন দিয়ে আমরা ইউজ করতে পারবো। এখানেও আমরা সেম জিনিস ইউজ করছি, বাট মাঝখানে একটা স্পেস দিয়েছে, এটা ইনভ্যালিড। তো আজকের ভিডিও লেকচার এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।